আসিফ, দোয়া করো, আল্লাহ সহজ করে দিক, দোয়া করো। জি, আমি থানা থেকে বলছি, আপনার দুলাভাই অনেক অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত, আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি অফিসে যাচ্ছি, আর আজকে অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। বাবা হানিফ, তুমি কিন্তু স্কুলে যাওয়ার আগে বাড়ির কাজগুলি শেষ করে নিবে। জি বাবা, অল্প কিছু বাকি আছে, এটাও শেষ হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আর একা একা বাইরে যেও না, মায়ের কথা ঠিকঠাক মতো শুনবে কিন্তু। ঠিক আছে বাবা। আর হানিফ, স্কুলের ট্যাক্সি আসার আগে আগে রেডি হয়ে থাকবে, যাতে ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে না হয়। ঠিক আছে বাবা, আগে রেডি হয়ে থাকবো। আচ্ছা বাবা, বাই বাই। সাবধানে যেও বাবা। আসসালামু আলাইকুম। বাবা, আমি অন্ধ মানুষ, আমাকে একটু রাস্তাটা পার করে দিবেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অবশ্যই আসুন, আপনাকে আমি রাস্তা পার করে দিচ্ছি। জাযাকাল্লাহ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন, আল্লাহ আপনার কল্যাণ করুক। কি ভাই, আর কতদিন পায়ে হেঁটে অফিস করবেন? প্রমোশনটা হয়ে গেলে তো অফিসের গাড়ি দিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রমোশন তো বহু আগেই হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন যে হচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না। কিভাবে হবে ভাই? আপনি তো বসদের সাথে ঠিকঠাক মতো চলতে শিখেননি। এই যে দেখেন, আমি বসদের সাথে সাথে থেকে তাদেরকে হাত করে ফেলেছি। তারা যেভাবে বলে আমি সেভাবেই কাজ করি, আর তারাও আমাকে ভালোবেসে আমার প্রমোশনটাও করে দিয়েছে। চাকরি করতে গেলে এদিক সেদিক একটু করতে হয় ভাই, না হলে উন্নতি করা যায় না। হা 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 হা। জি না ভাই, এগুলো আসলে করা ঠিক না, আর আমি আসলে এরকম করতেও পারি না। যারা আমাকে বলে অন্যায়ের সাথে সহমত পোষণ করে যেতে, আমি যদি তাদের সাথে একমত হয়ে কাজ করি তাহলে তো অন্যায়ের সহযোগী করা হবে। এই জন্য তো আমি আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে ভাই, আর এর জন্য দুনিয়াতেও পেরেশানি, আখেরাতেও পেরেশানিতে পড়তে হতে পারে। আরে ভাই, এত সৎ হলে হয় নাকি এই যুগে? আমাকে দেখুন, জীবনের সবকিছু করেছি এই চাকরির ইনকাম দিয়ে। এদিক সেদিক করে ভালোই ইনকাম করা যায়। এত সৎ হলে তো আর প্রমোশন করিয়ে অফিসের গাড়িতে চড়তে পারতাম না। আপনার মতো পায়ে হেঁটেই অফিসে যেতে হতো ভাই। হা 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 হা। থাকেন ভাই আপনি আপনার ইসলাম নিয়ে, আমি যাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হানিফ, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। আসিফ, তোমাকে নিয়ে বাইরে খেলতে যেতাম, তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ আসিফ, আমি বাইরে সাইকেল চালাতে যাব, চলো সাইকেল দিয়ে রেস খেলি। দুঃখিত হানিফ, আমার তো সাইকেল নেই, আমি তোমার সাথে কিভাবে রেস খেলবো? কি যে বলো আসিফ, অবাক হলাম অনেক। তোমার সাইকেল নেই? তোমার আব্বু তোমাকে সাইকেল কিনে দেয় না? না হানিফ, আমার আব্বু চাকরি করে যে বেতন পায় তা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলি। বিশেষ প্রয়োজন না হলে আমরা তেমন খরচ করতে পারি না। কিছু কিছু আশা অপূর্ণ থাকা ভালো, আমি এটাই শিখেছি। অবাক হলাম তোমার কথা শুনে। যখন যেটা চাই সেটাই তো চোখের সামনে হাজির হওয়া লাগে। আমার আব্বু কিছু চাওয়ার আগেই আমার জন্য জিনিস হাজির করে দেয়, তারপরও আমি যেটা চাই সাথে সাথে আমাকে অনেক দামি দামি জিনিস হাজির করে দেয়। সেটা ভালো, তবে হানিফ, যার যতটুকু আছে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। আমি শুনেছি যে ব্যক্তি কম থেকে কম জিনিসের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সে ব্যক্তির কম আমলেও সন্তুষ্ট থাকে। কি জানি ভাই, এত সব জটিল কথা আমি বুঝতে পারি না। আমি শুধু জানি আমার যেটা লাগবে সেটা হাজির যাতে আমি পাই, আর অন্য কিছু আমি বুঝতে চাই না। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আসিফ, কিছু বলবে? মানে হ্যাঁ বাবা, একটা কথা বলার ছিল। আজকে আমার বন্ধু হানিফের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওর না খুব সুন্দর একটা সাইকেল আছে। আমার একটা সাইকেল চালানোর খুব শখ। হানিফের আব্বু হানিফকে যখন যেটা চায় সেটাই কিনে দেয়। বাবা, আপনি আমাকে একটা সাইকেল কিনে দিলে অনেক ভালো হতো। হ্যাঁ, ভালো হতো বাবা, তবে সাইকেল তোমার না হলেও তো আপাতত চলবে। বিনা প্রয়োজনে টাকা খরচ না করাই উত্তম। পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাকে সাইকেল কিনে দেওয়ার জন্য। এখন চলো, তাড়াতাড়ি খেতে চলো। ঠিক আছে বাবা, চলুন। আসসালামু আলাইকুম হানিফ, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আসিফ? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছ আসিফ? এই তো হানিফ, মসজিদের দিকে যাচ্ছিলাম। তুমি যাবে আমার সাথে? চলো একসাথে মসজিদে যাই। আমি তো বাসার দিকে যাচ্ছিলাম। চলো হানিফ, নামাজটা পড়ে তারপরে বাসায় যাও। নামাজ শেষ করে ইনশাআল্লাহ একসাথে বাসায় যাব। ঠিক আছে আসিফ, চলো মসজিদে যাই।
আসিফ, আসিফ, এখানে আসো তো বাবা। আসসালামু আলাইকুম বাবা, আমাকে ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ, আজকে ক্লাস ভালোভাবে করেছো বাবা? ক্লাসের বাড়ির কাজ এবং ক্লাসে যে পড়া দিয়েছিল সেগুলো কি ভালোভাবে পেরেছিলে? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ভাবেই পেরেছি। আজকে কি 5 ওয়াক্ত নামাজ সম্পন্ন হয়েছে বাবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ আজকে পড়েছি। আঙ্কেল আঙ্কেল, আন্টিকে নিয়ে আমাদের বাসায় তাড়াতাড়ি আসুন, আমার আম্মু অজ্ঞান হয়ে গিয়েছে। কেন হানিফ, কি হয়েছে তোমার আম্মুর? তিনি কি অসুস্থ হয়ে গিয়েছে? আঙ্কেল, আব্বুকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। আম্মু এই খবর শুনে বেহুশ হয়ে গিয়েছে। আঙ্কেল, আমি এখন কি করব? ধৈর্য ধরো হানিফ, পেরেশান হও না। তোমাদের বাসায় এখন আর কে আছে? আমার মামা আছে আম্মুর কাছে। মামা আম্মুকে বুঝাতে বাসায় এসেছিল। আম্মু এই খবর শুনে ঠিক থাকতে পারে নাই, অজ্ঞান হয়ে গিয়েছে। ঠিক আছে হানিফ, চলো আমরা তোমার বাসায় গিয়ে তোমার মামার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, হানিফের আম্মু এখন কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অনেক বুঝিয়ে কিছুটা শান্ত করেছি, এখন কিছুটা ভালো আগের চেয়ে। কি যে অস্থিরতা করছিল, আল্লাহ সহজ করেছে। কি হয়েছে হানিফের আব্বুর? কি যে বলবো ভাই, দুঃখের কথা। হানিফের আব্বু অফিসের মধ্যে ঘুষের লেনদেন করতেন। ঘুষের টাকার জন্য ফাইলটাকে আটকে রেখে গ্রাহকদের কাছ থেকে টাকা কামাই করতেন। আমি এই বিষয়টা অনেক আগেই জানতাম এবং ওনাকে এই বিষয়ে অনেক বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু এতে কোনো কাজ হয়নি। এখন ভাই হানিফের আব্বুর কি হালত? ওনার মামলা হয়ে গিয়েছে। ওনাকে 2 বছর জেল ও জরিমানা করেছে 1 লাখ টাকা। উনি যদি জরিমানা 1 লাখ এবং 2 বছর জেলের জন্য আরো 2 লাখ টাকা দিতে পারে তাহলে ওনাকে ছাড়ার সম্ভাবনা আছে। ইন্না লিল্লাহ, তাহলে তো অনেক বড় সমস্যা। এখন তাহলে কি করবেন? টাকা কি ম্যানেজ হয়েছে? আমি কিছু টাকা ম্যানেজ করেছি, বাকি টাকা আপার গহনা বিক্রি করে কিভাবে ম্যানেজ করা যায় সেটা চেষ্টা করছি। ভাই, আপনার কাছে কি কিছু টাকা কর্জ হিসেবে পাওয়া যাবে? দুঃখিত ভাই, আপাতত আমার কাছে দেওয়ার মতো তেমন টাকা নেই। তবে অন্য যে কোনো বিষয়ে কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আমি টাকা ম্যানেজ করে আপনাকে জানাবো এবং ভাইয়ের এখানে যাওয়ার সময় আপনাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বাবা, হানিফের আব্বুর কি অবস্থা এখন? আসিফ, দোয়া করো, আল্লাহ সহজ করে দিক, দোয়া করো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আমি থানা থেকে বলছি। আপনার দুলাভাই অনেক অসুস্থ হয়ে গেছে, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা পুলিশ হাসপাতালে চলে আসুন। জি স্যার, ইনশাআল্লাহ আমি এখনই আসছি। ওনার কি অবস্থা এখন? হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট চলছে, ডাক্তার দেখছে কি করা যায়। ভয়ের কিছু নেই, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আসসালামু আলাইকুম ভাই, হানিফের আব্বু হাসপাতালে ভর্তি। ওনাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছিল। উনি মানসিকভাবে ভেঙে পড়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এখন উনি হাসপাতালে আছে। মেহেরবানি করে আমার সাথে গেলে ভালো হতো। চলুন, আমরা হাসপাতালে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, অবশ্যই যাব, চলুন। আসিফ, তুমি এবং হানিফ তোমরা বাসায় থাকো। ক্ষুধা লাগলে রান্না করা আছে, খেয়ে নিও, বাইরে বের হবে না, ঠিক আছে? আর আমল করে দোয়া করতে থাকো। ঠিক আছে বাবা, আমরা আছি, আপনি চিন্তা করবেন না। আপনারা সাবধানে যান আঙ্কেলের কাছে। ভাই, জরিমানার যে টাকা সেগুলি কি সাথে করে এনেছেন? হ্যাঁ ভাই, আমি সাথে করে নিয়ে এসেছি। আশা করি পুলিশের কাছে জরিমানার টাকা পৌঁছে দিলে উনি মামলা থেকে নিষ্কৃতি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, দুলাভাইয়ের কি অবস্থা? আমি ব্যাগে করে টাকা নিয়ে এসেছি, যে জরিমানার টাকা ধার্য করেছে সেটা। ওয়ালাইকুম আসসালাম। টাকা নিয়ে এসেছেন, অনেক ভালো করেছেন। এটা না দিলে ওনার জামিন পেতে অনেক ঝামেলা হতো। ওনার চিকিৎসা হয়েছে, এখন উনি শঙ্কামুক্ত। যান, ভিতরে গিয়ে ওনার সাথে দেখা করুন। আমরা আশা করব উনি এই অসৎ কাজ থেকে ফিরে আসবেন। অবশ্যই স্যার, অনেক মেহেরবানি। আপনারা অনেক সাহায্য করেছেন, ওনাকে হাসপাতালে নিয়ে এসেছেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখন কেমন লাগছে আপনার? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো লাগছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কি হয়েছে কিছুই মনে নেই। আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে। আমাকে তো জরিমানা করেছিল 2 লক্ষ টাকা, সেটার কি হয়েছে ভাই কিছু জানেন? জি ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমরা টাকা ম্যানেজ করে নিয়ে এসেছি এবং পুলিশকে পৌঁছে দেওয়া হয়েছে এবং অতি শীঘ্রই আপনার জামিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে থানায় যেতে হবে না আর, আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এত অন্যায় করার পরেও আপনারা আমাকে সাহায্য করেছেন, আমার বিপদে এগিয়ে এসেছেন। আমি আপনাদের উপরে কৃতজ্ঞ। জি ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি সুস্থ হয়ে বাড়ি আসুন। আর আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় কথা। কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে তওবা করে, আল্লাহ তাকে অবশ্যই মাফ করে দেন। জি ভাই, আমি অনেক বড় ভুল করেছি। আমি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আমার আর এরকম ভুল হবে না। আমি সৎভাবে জীবনযাপন করতে চাই।
আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।